আসসালামু আলাইকুম। আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন, তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। কিন্তু আমাদের নারী সমাজ, নারীবাদী, শাহবাগী, সুশীল সমাজ, মিডিয়া পাড়া, মিডিয়া কর্মী তারা কেউ কিন্তু খুব একটা প্রতিবাদ করে নাই। খুব একটা বলতে প্রতিবাদ করে না বললেই চলে। এমন না যে তাসনিম জারা কোনো ইসলামী সংগঠনের নেত্রী বা ইসলামিক কোনো সংগঠন তারা পরিচালনা করে, এরকম কিন্তু না। ৮-১০টা সেকুলার দলের মতো তার দলও সেকুলার, সেও সেকুলার রাজনীতি করে। তো এটার একটা কম্প্যারিজন করা যায়। আপনারা হয়তোবা জানেন যে বছর কয়েক আগে টিপকাণ্ড নিয়ে কি হুলস্থুল কাণ্ড একটা ঘটে গেছিল। হ্যাঁ, তো সমস্ত মিডিয়া কর্মী বলেন, নায়ক নায়িকা, হ্যাঁ, টিভি অভিনেতা সবাই টিপ পরে, এমনকি পুরুষ সাজু খাদেম এরাও টিপ পইরা প্রতিবাদ করছে। অথচ পুরোপুরি দোষটা ছিল ওই টিপ পরা মহিলারই। ইভেন সেই ঘটনায় যে পুলিশটা ছিল সে পুলিশেরও কিন্তু চাকরি চলে যায়। কিন্তু তাসনিম জারার বিষয়টা কিন্তু এরকম কিছুই হয় নাই। কেউ প্রতিবাদ করে নাই, টিপও পড়ে নাই, ফেসবুকে পোস্টও করে নাই। এর কারণটা কি? এর কারণ আসলে লুকায় আছে হলো সেই যে ১৯০৫ সালে ১৯০৫ সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, ঢাকাকে কেন্দ্র করে যে একটা এই অঞ্চলের একটা অবস্থান তৈরি হয়েছিল, এই শাহবাগী, এই মিডিয়া পাড়া, এই বামপাড়ার এই লোকগুলো এটা মাইনা নিতে পারে নাই। তাদের নারী আসলে পোতা আছে, তাদের বীজ আসলে পোতা আছে কলকাতায়, ইন্ডিয়ায়। আরেকটা বিষয় হলো যে তাসনিম জারাদের না দেখতে পারার একটা কারণ হচ্ছে সেকুলার, যদিও তারা সেকুলার রাজনীতি করে, তারপরেও তাদের দেখতে না পারার কারণ হলো তাসনিম জারা বা তার দল এমন এমন কয়েক কিছু দল বা এমন লোকদেরকে পতন ঘটাইছে যারা ছিল ওই ভারতের দাস, ভারতের দালাল। তো এই জিনিসটা তারা মাইনা নিতে পারে না। আমাদের এই বাম্পার আসলে মূলত আলটিমেট গোল হলো বাংলাদেশের এই স্বাধীনতাকে ডুবাইয়া দিয়া তারা ভারতের একটা করদ রাজ্য বানাবে, এবং এটাই তাদের আলটিমেটলি গোল। তা আমরা যত এই বিষয়গুলো বুঝতে পারবো যত তাড়াতাড়ি, ততই শেষ হবে এগুলা। আই কেটে দিছ, তাই শেষ।